তো তার মানে মারিছে আমার দেখেন বাচ্চা কান্না পাইছি, বাচ্চা এখানে আছে, বাচ্চা কান্না পাওয়া গেছে। আমার সাথে মেলা মার্কেটিং শুরু করেছে। ওনার সাথে কোনো মার্কেটিং করিনি, উনি আরে সামনে ওনারা মারিছে। আপনার মারবে না, আপনাকে চুমা দেবে, আপনারা যে মারবে না আপনাকে চুমা দেবে। এই বাবা দেখুন জায়গা দাও, আমার ওর মা বলে আমার একেবারে 14 গোষ্ঠী আমার জেল খাটাবে। রাত্রে কই যেতেছে না তো এরা এখান থেকে যাবে না, পাওয়া চলে গেছে নাকি বালিশ করে নাকি? আপনার পুত্র বউ ছেলের সাথে গায়ে পড়ছে, ছেলে এই ছেলে জি বলে শুধু শুনতেছিলাম আগে হ্যান্ডকাপ দেবে, তার সাথে আমার ডিভোর্স হয়ে গেছে, আমি তার সাথে সংসার করব না। কংগ্রেস সাথে খুলনা যায়, তা তো যা করে খুলনা যায় আগে পর এই নাম্বার কি করবেন না করবেন জায়গা মতো কোর্টের অর্ডার, এটা আমাদের কোনো ঠিক আছে, চলে জায়গা মতো কোন নাম্বার বলেছে? কোন নাম্বার? এ ওইটা দেখো এই যে ওই আমার সাথে মার্কেটিং। আচ্ছা এটা না তো আগে কোনটা ফোন দিয়েছে সেটা বল। এই তুই তোর কি রে? এই সবার তোর কি হয়? আমার শালীন মেয়ে। এই তোমার শালীন মেয়ে। এ ফোন দিছিল এই বিয়াদব, তুই বললি কেন তুই ফোন দিসনি? এবার কি করা দরকার? ও ফোন দিছিল। ওই যে আপনারা দিদি বলেছেন এই সেই সময় ও তো না ফোন দিয়ে আমরা মাত্র বের হইছি, আমার কাছে তো ফোন আসছে, আমরা আগে তো বের হই না, একটু আগে ফোন আসছে, ওই সময় বের হইছি আমরা। মানে আমি কথা মার্কেটিং শুনতেছি তাকে, সেই জন্য ভাবছি যে কারণ না আর্টিস্ট আমরা দুইজনে আমি তো বসেন 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 বসেন। আমার কাছে আছে তো আর্টিস্ট আমার নাম্বার, তোমার নাম্বার 10 আর একটা 38 আমরা এখন আচ্ছা এই পাশে যখন ছিল, যখন প্রথমে কে বলছো যে এখান থেকে সরল ভাই সরকে বলে নাই, আমরা শুধু ফোনে শুনতে এই আপনি চুপ করেন। আমরা কি বলছি আমরা মূলত কল আসছে, কলে হাজিগার বলেন, হাজিগারের নাম না স্যার এটা তখন শুনি ধরে নিয়ে গেছে, এটা আমাদের বলতে ওনারা ধরে নিয়ে গেছে ভাই আপনারা এনার কিছু ধরছে, এটা কে বলছে তোমাদের? এই মাত্র খাবো এদিকে যা করে এখন প্রশাসন তো আসার পরে আর আগে আপনারা ছিল তাহলে বাইরে দিকে কেন বেরোয় আমাদের আসছে, আসলে বাইরে নিয়ে গেছে, আমরা আসছি আমাদের কি করা যায় তাই করে দাঁড়ান। ঠিক আছে এনারা আসছে আমাদের সারেন্ডার করছে, ধন্যবাদ। ওনাদের ধরার পরে এনারা আসছে এটা কোনো ব্যাপার না, আমার বাবা ঠিক আছে। কি নাম? আমি ওই থানার অফিসার, সুন্দরভাবে চলে যাবা, কোনো কথা হবে না, ওখানে যাই ডিসিশন হবে তুমি কি করছো না করছো। ওর বাবু ইয়ে করছে, তোমার বাবু তোমার স্বামীও করছে, ঠিক আছে, দুই পক্ষ মামলা করছে, ওখানে যাই ডিসিশন হবে যে তোমরা কি করবা, ঠিক আছে। আর না করলে তোমরা করবা না, সমস্যা নাই। না করলে কি জোর করে বলাতে পারবেন? তোমার বয়স হয়েছে, তোমার অধিকার। এখানে বলে লাভ হবে না, এখানে বলে না লাভ হবে এমনিটা আপনাদের বলে হ্যাঁ বলেন। আমি তো সংসার করবো না, তার আমার ছেলে তো আমার হাত ছাড়া হবে না। ছেলে কি আপনার? হ্যাঁ কেমন ছেলে আপনার হয়? তার আগের ঘরের ছেলে, কিন্তু তার আমার তো ছেলে, এখন ছেলে 5 বছর না হলে তো তারা কিছু করতে পারবে না না। ছেলে কার? আগের ঘরে ছেলে কার? আগের ঘরে বলতেছি যে আগের স্বামী, হ্যাঁ আগের স্বামী, তোমার হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আগের স্বামী বলতে আগের এই তো আমার হাজবেন্ড এখন। আপনার আগের স্বামী কে? বিয়ে হয়েছে হ্যাঁ তার ছেলে তো তার না। হ্যাঁ তাইলে আমি সেইটা বলছি, আমি তো তার সংসার করবো না। আপনি সংসার না করেন, আপনার ছেলে কোথায় পাইছেন? ছেলে কি আপনার মেয়ের হয় কখনো ছেলে? তাইলে এই ছেলেকে আমি পাবো না। ছেলে কিভাবে পাবেন আপনি? এখন এখন আপনি যেখানে যাবেন, যেখানে একটা হবে সেইখানে আপনার ছেলে হবে। ছেলে আপনি খালি দিবেন, আপনি পাবেন না। আপনি বছরে বছরে ছেলে দিবেন, পাবেন না আপনি। আচ্ছা ঠিক আছে, দরকার নেই। তুমি পাবে কি পাবে না জায়গার মধ্যে যে ডিসিশন হয় তুমি যদি পাও আরে দোয়া মায়া বেশি জায়গা তুমি আসলে ওটাই যাইতা। কোনো কথা হবে না, নাম কি শুনছিল? সেটাই হবে। দাদা নিচ্ছে। না ঠিক আছে, আচ্ছা আসো, অসুবিধা নেই, আসো। সেটাই হবে। যাও যাও যাও। এই লাইট দেন। আপনি সামনে যান। আপু
না না সমস্যা নেই, আমরা ট্রিটমেন্ট করাবো, দেখি সামনে কি আছে। কেন আমার সমস্যা নেই তো? আপু এমনিতে আমি অসুস্থ, তার আচ্ছা। উপর মানে আচ্ছা, আমার আমরা- মারিছে আমার। আমরা আপনাকে এখন দেখি ডক্টর দেখাবো। আমি তার সাথে সংসার করবো। আপনারা কথা বলতে তুমি তো বয়স্ক তাই না, তোমাকে ডিসিশন নেওয়ার ক্ষমতা আছে, অসুবিধা নেই। তুমি যেভাবে আচ্ছা ভাই ঠিক আছে।